নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? কিন্তু মনটা খুব খারাপ, কারণ পুজো 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 শেষ আর আজকে দশমী। আজকে বোনের ননদ নন্দাই আমাদের বাড়িতে একটু এসেছে। মা সকাল থেকে প্রচুর রান্নাবান্না করেছে, সেগুলো না হয় পরে দেখাবো। চলুন, খাওয়া দাওয়া তো মোটামুটি শেষ হয়েই গেছে, আমরা খালি একটু বাকি আছি। তবে আগে সিঁদুরটা দিয়ে আসি, তারপরে চলুন শুরু করি আজকের ব্লগটা তাহলে। আসছো? হ্যাঁ, আসছে আসছে, ও পেছন পেছন আসছে আমাদের। হ্যাঁ, আমাদের আজকে করতে দেবে তো, এত দেরি হয়ে গেছে, সেটাই ভাবছি। আচ্ছা, হ্যাঁ। বোন তাকাই দিকে একটু, কেমন লাগছে? না কি হয়েছে, 4টের মধ্যে যেতে বলেছে আর এখন বাজে 6টা। না না, এমনিতে তো ভিড় হবেই, সবাই যাবে, সবারই তো একটু টাইম লাগবে। আরে অতজন আসবে বাড়ি থেকে, একটু তো সময় লাগবে। আমরা তো প্রথমে ভাবছিলাম কি জানি ঠাকুর বোধহয় লরিতে উঠে গেছে এতক্ষণে, কিন্তু না, দেখি এই বিশাল লাইন। কি কাণ্ড, তাড়াহুড়ো করে এলাম, আর একটু পরে আসলেই বোধহয় ভালো হতো। বোনের শ্বশুরবাড়ির পুরোটাই বেনারসের বাসিন্দা, মানে বলতে গেলে প্রবাসী বাঙালি যাকে বলে। এখনো পর্যন্ত প্রপার বাংলাতে ওরা কথা বলতে পারেন না, জানেন। আমাকেই দেখছে, আমি পাগলা লাগছে। ভিডিও করছি, তুমি আমার দিকে ভিডিও করো না, ভাবে কালী পূজা কি বলে ডাকিনি জগিনি, এমন বলো না, এডিট করতেই হবে। আচ্ছা, আজকের মেনুটা ঝটপট বলে দিই, এবার খেতে বসবো। তো হয়েছে একটা ভাত পোলাও টাইপের চিংড়ি মাছ দিয়ে, তার সাথে পনিরের তরকারি, কাঁচকলার কোপ্তা, পাঁঠার মাংস, আর কি হয়েছে ও ডিমের ডেভিল, আর একটা ছানা দিয়ে চপের মতন আর কি, আর রায়তা আর স্যালাড তো সঙ্গে আছেই। আচ্ছা, এবার এগুলো কিন্তু অনেকটাই আমার রান্না করা, ঠিক আছে, একটু ক্রেডিট নিতে ইচ্ছে করলো। আচ্ছা, এবার মিষ্টির দিকে যাই। বেকড রসগোল্লা, ছানা দিয়ে একটা মাখা সন্দেশ, তার সাথে রাবড়ি, রাজভোগ আর পাটিসাপটা। মনটা এমনিতেই খারাপ, পুজো শেষ, স্বাভাবিক তাই না? আর ওরাও এমনিতে একটু বাদেই চলে যাবে সবাই, তো একলা একলা ভাবলাম কি মনটা ভালো করার জন্য একটা ওয়েব সিরিজ চালিয়ে সবাই মিলে দেখি। সবাই মিলে মানে আমি আর বাবা মা। এই সময়টা কিরকম মন খারাপ হয়ে যায় না? বোন নিজের জায়গায় চলে যাবে অনেক দূরে, আবার আমিও কিছুদিন বাদে চলে আসব। আমরা দুই বোনে যখন অনেক দিন পর বাড়ি ফিরি না, তখন বাবা মা আর বাড়িটা তিনজনেরই যেন মনে হয় সেই জীবন্ত হয়ে ওঠা যাকে বলে। যাদের বাড়িতে 2 বোন আছে তাদের বোধহয় এটাই পরবর্তীকালে হয়, মানে যখন বড় হয়ে যাই, শ্বশুর বাড়ি চলে যাই। তো যাই হোক, এরকমই হবে, এটা মেনে নিতে হবে, আর কিছু না। আর মনটা তো এমনিতেই ভীষণ কেমন কেমন লাগছে, আর ফিরেও যেতে হবে বাবা মাকে ছেড়ে আবার নিজের জায়গায়। তবে সেটাও তো করতে হবে তাই না? নিজের জায়গাতেও তো নিজের ডিউটিটা, নিজের কাজকর্ম, বাচ্চা কাচ্চা, সেটাও তো সামলাতে হবে। আবার লক্ষ্মী পুজো আসছে, সেটার ব্লগও আমি অবশ্যই ছাড়বো, আপনারা সবাই দেখবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সারাদিন মায়ের প্রচুর খাটাখাটনি গেছে, সেই জন্য রাতের খাবারটা বাইরে থেকেই অর্ডার করলাম। আর ব্লগটা আজকে শেষের দিকে চলে এসেছি একদম, আজকে এখানেই শেষ করব। সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সামনে লক্ষ্মী পুজোর ব্লগ আসছে, মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে সবার সাথে দেখা হবে।